হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন পায়েস রান্না করে তোমাদের দেখাচ্ছি। শীত চলে যাচ্ছে, তো শীতের শেষের দিকে আমি গাজরের পায়েস আজকে বাড়িতে বানালাম। তো প্রথমে টাটকা গাজর কিনে এনেছি বাজার থেকে। সেই গাজরগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। নেবার পর আমি সেগুলোকে দেখো বটির সাহায্যে চেঁচে বের করে নিচ্ছি। পরিষ্কার করে চেঁচে নেবার পর আমি এর সামনেটা আর পিছনটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে দেখো এই গাজরগুলোকে নিয়ে আমি কিভাবে রান্নাটা করি পায়েসটা। আমরা তো অনেকেই অনেক রকম পায়েস খেয়েছি, কিন্তু এই গাজরের পায়েসটা একবার অবশ্যই তোমরা করে খেও। তো তার জন্য গাজরগুলোকে চেঁচে নেবার। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন মিষ্টি রান্না করে দেখাচ্ছি। তো এই মিষ্টিটার কিছুই নয়, এটা হচ্ছে গাজরের পায়েস। শীত চলে যাচ্ছে, শীতের মরশুমে খুব সুন্দর সুন্দর গাজর বাজারে পাওয়া যায়। তো বাজার থেকে বেশ লাল লাল ধরনের গাজরগুলোকে কিনে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে বটির সাহায্যে গাটাকে পরিষ্কার করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বটির সাহায্যে এর পিছনটা আর সামনেটা কেটে নেব। এবারে আমি কি করব, গাজরগুলোকে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই শীতকালে সমস্ত সবজিতেই ভিটামিন এ রয়েছে। তো এই ভিটামিন এ সমৃদ্ধ খাদ্যগুলো আমাদের খুব ভালো করে শরীরের মধ্যে নিয়ে নেওয়া উচিত। তো গাজরগুলোকে এখন আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো গ্রেট করার পর আমি সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর একটা পাত্র আমি এখন ওভেনে বসিয়ে নিয়েছি, গ্যাস জেলে দিয়েছি। আর এর জন্য কিছু তেজপাতা, 2-3টে, কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি কাজু, আর ঘি নিয়েছি। পাত্র গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, আর তেজপাতা টুকরো করে দিয়ে দেব। দেখো, আর এর মধ্যে একটা ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবারে এই গরম ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এখন কিন্তু কোনো জল যোগ করা যাবে না। সব গাজরগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তার আগে তোমাদের বলে রাখি, আমি আগে থেকে কিছু দুধ, অর্থাৎ 1/2 লিটার দুধ আমি গরম করে রেখেছিলাম বেশ ঘন করে।